1/100, এটা আসলে কারণটা কি? এর কারণ হচ্ছে যে আপনার একটা ড্রয়িং যদি সাপোজ হচ্ছে এই যে 40 ফিট এখানে আছে আর এখানে 50 ফিট, তো 40/50 ফিটের মধ্যে যদি একটা ফ্লোর প্ল্যান করেন, তাহলে এই প্ল্যানটা আপনি যদি অ্যাকচুয়াল ড্রয়িংটা হচ্ছে প্রিন্ট করতে চান, তাহলে অ্যাকচুয়াল পেপারটা দরকার। তাহলে 45 সাইজের একটা পেপার বাস্তবে কি সম্ভব এটাতে প্রিন্ট করা? 40 ফিট 50 ফিটের একটা কাগজে আপনার প্রিন্ট করতে হবে, তো এটা আসলে সম্ভব হয় না। সো দ্যাট তখন কি করতে হয়, তখন এটাকে স্কেল করে কমিয়ে নিয়ে আসতে হয়। কত ফ্যাক্টরে কি কমিয়ে নিয়ে আসতে হবে, ওইটাই হচ্ছে যে স্কেল ফ্যাক্টর। ওই ফ্যাক্টরটা কমায় নিয়ে এসে আপনার হচ্ছে যে আপনার একটা A4 বা A3 পেপারের মধ্যে হচ্ছে সংকলন করতে হয়। তো সেটা কিভাবে করতে হয়, সেটা হচ্ছে এই যে লেআউটে এসে আপনার এখান থেকে এখান থেকে হচ্ছে যে আপনার এই যে এটা হচ্ছে যে মোটামুটি A4 এর সাইজে একটা সেটআপ দেওয়া আছে এখানে। আমি যদি হচ্ছে এই লেআউটে আসি, পেজ সেটআপ ম্যানেজারে আসি, তো এখান থেকে আমি একটা নিউ সেটআপ নিলাম, ওকে। দেন হচ্ছে আপনার এটাকে হচ্ছে যে এই লেটার থেকে আমি A4 করে দিচ্ছি, A4 11 বাই হচ্ছে 8.5 ইঞ্চি, ঠিক আছে। ওকে করে দিলাম। দেন হচ্ছে সেট কারেন্ট করে ক্লোজ করে চলে আসলাম। তো এই যে ডটেড রেখাটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে যে ওই সাইজটা পেজের। তো আমি ওইটার সাথে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, এটা মোটামুটি এটা একটু অ্যাডজাস্ট করে নিলাম, ঠিক আছে। এবং আমি মাঝখানে ডাবল ক্লিক করে আমি এটাকে এই দেখলেন যেটা আপনার এই মডেলে যেটা দেখছেন ওইটাই হচ্ছে যে এখন আমরা এই লেআউটে দেখতে পাচ্ছি। তো এই যে লেআউটে 40 ফিট বাই হচ্ছে আপনার হচ্ছে 50 ফিট। আচ্ছা, তো এইটা আমি স্কেল করি এখন। এই যে এখান থেকে আমি স্কেল করি, এখান থেকে আমি স্কেলটা করে দিব, ঠিক আছে। তো 1/1 1:1 মানে হচ্ছে কি যে আপনার সমান সমান আর কি, ঠিক আছে। সমান সমান আপনার যদি করতে চান, তাহলে আমি এটা দেখেন আমি ড্রয়িংটা আমি হারা ফেলছি, মানে অ্যাকচুয়ালি বড় হয়ে গেছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি মানে যেটা সাইজ সেটাই হচ্ছে যে হয়েছে, যার কারণে আমি দেখতে পাচ্ছি না। তো এইটাকে আমি এই A4 এর একটা পেপারের সাইজ কত, আপনার হচ্ছে যে 8 ইঞ্চি বাই 11 ইঞ্চি, ঠিক আছে। বা হচ্ছে এটা আছে হচ্ছে আপনার হচ্ছে যে ল্যান্ডস্কেপে আছে, যার কারণে হচ্ছে এটা 11 ইঞ্চি বাই 8 ইঞ্চি এরকম আছে আর কি। তো এটাকে আমি চাইলে একটু সাইজ রিসাইজ করতে পারি। আচ্ছা যাই হোক, এটাতে দেখাচ্ছি। তো আমি এটাকে যদি আমি দেখেন আমি জুম আউট করে আমি কিন্তু কমায় নিয়ে আসছি। তো এটাকে কত স্কেল দিলে এই পেপারের মধ্যে হচ্ছে আমি দেখতে পাবো, তাহলে এটা স্কেল আমি 1/100 করে দিলাম। দেখেন এই স্কেলে দিলে হচ্ছে আমি আর একটু বেশি দেওয়ার চেষ্টা করি যদি আমরা, তো ধরেন হচ্ছে যে 1/50 দিলাম, 1/50 দিলাম। দেখেন 1/50 দিলে আমরা কিছু দেখতে পাচ্ছি আর বাকিটা দেখতে পাচ্ছি না। সো দ্যাট আমরা যদি 1/100 দিই, ধরেন এই যে এতটুকু ছোট, আমি আর একটু বেশি করে দেই, যদি সাপোজ হচ্ছে বেশি স্কেলটা এখানে সেট আপ নেই। তো আমি যদি 1/100 দিই, তাহলে কি হবে, এটাকে আমি হচ্ছে এটার মধ্যে সংকলন করতে পারবো, ঠিক আছে। যদি আমি আরেকটু ছোটো করে নিয়ে আসি, দ্যাট মিনস এটা মোটামুটি 1/100 1/150 হয় বা 1/150 হয়। তো এটাকে যদি হচ্ছে আমরা আবার হচ্ছে 1/100 কমান্ড দিলাম, তো দেখেন এটা বড় হয়ে আসছে। তার মানে হচ্ছে নির্দিষ্ট স্কেলিং করে ছোট করে নিয়ে আসলে তখন ওই পেপারের মধ্যে সংকলন করা যায়। এই জন্যই মূলত স্কেল ফ্যাক্টরটা ইউজ করতে হয়, এবং যে ফ্যাক্টরটা ইউজ করতে হয় ওই ফ্যাক্টরই হচ্ছে ড্রয়িং টাইটেলের নিচে রাখতে হয়, ঠিক আছে।